আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক। এখানে মাংসগুলা ভালোভাবে ধুয়ে নিব, কেটে নিব। এখানে হচ্ছে সবগুলা মিক্স মাংস। ফাতেহার মাংসতে যেটা আমরা প্রথম রান্না করি সেটাতে সব ধরনের মাংস দিতে হয়, তাহলে মাংসগুলো অনেক স্বাদ হয়। এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। গরুর মাংস তেমন একটা ধুতে হয় না, 2-3 বার করে ধুলে হয়। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে বাটা পেঁয়াজ, আরও দিলাম বাটা মিক্স যেটাতে কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ, বাদাম বাটা সবগুলা মিশ্রিত আছে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। এটা দিচ্ছি মিক্সড মশলা, এটাতে 32 আইটেমের মশলা আছে, যেটা মিক্স মশলা আমরা ঘরে বানিয়ে থাকি। দিয়ে দিচ্ছি লাল মরিচ পাউডার। কোরবানির মাংসের মধ্যে কোনো পরিমাণ নাই, মাংস যেহেতু মেপে রান্না করা যায় না, মরিচ মশলাটাও সেভাবে আইডিয়া করে দিতে হয়। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি নারকেল বাটা, মাংস যেহেতু মেখে রান্না করব সেজন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল, সম পরিমাণে সয়াবিন তেল একসাথে দিয়ে দিলাম। এটা যেহেতু বাগার দিব সেজন্য প্রথমে অল্প অল্প করে দিচ্ছি। এটাতে কোনো পানি দিব না, এগুলো হচ্ছে আমরা বলি ফাতেহার মাংস, শুধু এই মাংসের পানি দিয়ে মাংস সিদ্ধ হবে। বিসমিল্লাহ করে দেখছি, প্রথম দেখছি চুলায় দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম ধনিয়া পাতা, পেঁয়াজ কলি আর হচ্ছে টমেটো ফ্লেভারের জন্য। যার যার স্বাদ এবং পছন্দ মতো মাংস মোটামুটি রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, একবারে খুব টেস্ট হয়েছে। একবারে লবণ চেক করে নিলাম, সব কিছু ঠিক আছে, শুধু বাগার দিব। বাগার দিছি অল্প একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেলের মধ্যে। এই তো ফাতেহার মাংস, যেটা প্রথম মাংস, অনেকে বলে চিংড়ির মাংস, এটা রান্না হয়ে গেল। ঈদের দিনের প্রথম মাংস রান্না। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে পাশে থেকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চালের রুটি, সাদা ভাত, পরোটা, যে কোনো কিছুর সাথে খুবই মানিয়ে যাবে। ঈদুল আজহার কোরবানির মাংস অনেক স্বাদ হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।